অলরেডি দেখতেছেন প্রায় এক সপ্তাহ যাবত আমরা আন্দোলন করতেছি অলরেডি। অ্যাকচুয়ালি আমরা রাত্রে আন্দোলন করছি যেন পাবলিকের ভোগান্তি না হয়, কিন্তু লাস্ট কিন্তু সরকার থেকে কোনো রেসপন্স পাইনি আমরা। আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে মানে যোগ্যতা অনুযায়ী দশম গ্রেড আমাদের প্রাপ্য, যেহেতু আমাদের যোগ্যতা আছে সবাই দশম গ্রেডে ঢুকতে পারে, ওরা সিন্ডিকেট করে ব্লক করে রাখছে। যেমন চাইতেছি যেন সিন্ডিকেটের অবসান হয়, এটা আমাদের মূল দাবি দেওয়া। কেন মারলো? একটা গাড়ি ভাঙা হয় নাই, একটা কোনো রিক্সা ভাঙা হয় নাই, কেন এমন করলো এরা? ছাত্রদের উপর আক্রমণ করছে এই প্রহসনমূলক সরকার, এই নির্লজ্জ পুলিশ, যারা পূর্বেও শেখ হাসিনার কথা মতো ছাত্রদের উপরে অ্যাটাক করছিল, এই পুলিশ আবার আমাদের উপরে অ্যাটাক করতেছে। এই অ্যাটাক মেনে নেওয়া হবে না, এর চেয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 9th গ্রেডে যে কোটার মাধ্যমে যে প্রমোশনগুলো পাচ্ছে ডিপ্লোমারা, আমরা চাই এই জায়গায় হচ্ছে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকেও সুযোগ দেওয়া হোক। এই কোটা প্রথাটা আমরা চাচ্ছি না আপাতত। যে ডিপ্লোমারা 9th গ্রেডে তাদের কোটা চাচ্ছে এবং দশম গ্রেডে তাদের কোটা নিয়ে অনেক জায়গা দখল করে ফেলছে। যেরকম আমি ট্রিপল ইঞ্জিনিয়ার, আমার যে জব সেক্টরটা প্রায় 55% বা 60%ই শুধু ডিপ্লোমারা দখল করে রাখছে। সো এই ক্ষেত্রে আমাদের একটা বড় অংশ, যারা আমরা এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়ে তারপরও আমরা একটা নবম গ্রেডের চাকরি বা দশম গ্রেডের চাকরির জন্য ভালো মতো অ্যাপ্লাই করতে পারতেছি না। আমরা সরকারি যেসব চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোতে আমরা আসলে সুযোগ পাচ্ছি না। শুধু ট্রিপলই বলতে হবে না, সিভিল ইঞ্জিনিয়াররাও বা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও খুব ভালোভাবে বঞ্চিত হচ্ছে। আমাদের বুয়েট 17 ব্যাচের বড় ভাই, উনি ডেস্কর একজন সহকারী প্রকৌশলী, ওনাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি। আর 2 দফার মধ্যে আমাদের 3টা দফা আছে। তার মধ্যে একটা দফা হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা 4 বছরের একটা কোর্স করে, এটা এইচএসসি সমমান, এবং তারা দশম গ্রেডে 100% কোটা নিয়ে ওখানে কোনো বিএসসিরা অ্যাপ্লাই করতে পারে না। ঠিক আছে, আপনি চিন্তা করেন প্রাইমারি স্কুলে চাকরি একটা 13 গ্রেডের চাকরি, সেখানে কিন্তু অনেক ইউনিভার্সিটি ছেলেপেলে স্নাতকোত্তর পাশ করে চাকরি করে, সেখানে দশম গ্রেডে বিএসসিরা অ্যাপ্লাই করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তারা বিশেষায়িতভাবে ওটা নিল, যদিও এটা মানার মতো না। তারপরেও তারা 33% সাংবিধানিকভাবে, কিন্তু তারা বিভিন্ন পদ আটকে দিয়ে এটা 50%, 60% এবং রোডস অ্যান্ড হাইওয়ে যেখানে বিসিএস মানে যারা সিভিল পড়ে তারা বিসিএস দিয়ে ওইখানে যায়, ওইটারও 72% ওরা দখল করে নিছে। মানে আপনারা বলেন আপনারা কাদের কাছে সার্ভিস নেবেন? আপনারা কি বুয়েটের ছেলেপেলেদের কাছে সার্ভিস নেবেন নাকি ডিপ্লোমাদের কাছে সার্ভিস নেবেন? ডিসিশনটা আপনার। এবং আমাদের যদি আমরা এটা ক্রিঞ্জ হয়ে যায়, তারপরে বলি আমরা সব জায়গায় টপ করে বুয়েটে পড়ি। আমি বুয়েটে আইপিই পড়ি, বাট আমি ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলি পাইতাম, আমি রুয়েটে ট্রিপলি পাইতাম, আমি জাহাঙ্গীরনগরে সিএসসি পাইতাম। এটা বাদ দিয়ে আমি বুয়েটে আইপিই পড়ি, আমার কিন্তু সরকারি চাকরি নাই। তারপরে আমি কেন আসছি? কারণ আপনারা যেন বেস্ট সার্ভিসটা পান, দেশকে ভালোবাসে, দেশপ্রেমের জন্য। আমি জানি বুয়েটের একটা মেধাবী ছেলে আপনার জন্য রাস্তাটা কীভাবে চিন্তা করবে, ও ব্যাংকিংটা কত ভালো বুঝে, ও রাস্তাটা করলে অ্যাক্সিডেন্টটা কীভাবে কম হবে, এইটা একজন ডিপ্লোমা বুঝে না। ওরা শুধু নাট বল্টু কিছু ঘুরাইতে জানে, দ্যাটস ইট। এই জন্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র মুখস্থ করা যায়। সো এখন আপনারা ডিসিশন নেন, আপনারা কার কাছে সার্ভিসটা নেবেন, আমাদের কাছে না ওদের কাছে।